ছাদ বাগানে আমাদের বিভিন্ন গাছের নিচে মানে যে টব আছে ওই টবটার উপরে অনেকগুলো থানকুনি পাতা হয়েছে। সবগুলোতে মোটামুটি অনেকগুলো থানকুনি পাতা হয়েছে। কিছুদিন ধরে ভাবতেছিলাম যে এই থানকুনি পাতা দিয়ে কি করা যায়। আমি যতটুকু জানি এই পাতা দিয়ে ভর্তা করা যায়, ভাজি করা যায়, আবার আলু দিয়েও ভাজি করা যায়। তো আমি কখনো আলু ভাজিটা খাই নাই, এই জন্য ভাবতেছিলাম যে আলু ভাজিটাই করে খাবো, থানকুনি পাতা আর সাথে আলু মিক্স করে আর কি। তারপর আমি আমার হাসব্যান্ডকে নিয়ে চলে গেলাম ছাদে। ছাদ থেকে অনেকগুলো থানকুনি পাতা কেটে নিয়েছি। তারপর ছাদের মধ্যেই পাতাগুলোকে বেছে নিয়েছি। যেগুলো খারাপ পাতা ছিল ওইগুলো ফেলে দিয়েছি আর ভালো পাতাগুলো নিয়ে নিয়েছি। আমাদের ছাদে মাশাআল্লাহ অনেক রকমের ফল এবং সবজি গাছ আছে। টুকটাক আমরা প্রত্যেকদিন একটা না একটা ছাদ থেকে সবজি নিয়ে খেতে পারি। আসলে যেকোনো কাজ পরিশ্রম করে করলে সেটা একদিন না একদিন অবশ্যই মানুষ সফল হয়। এই যে আমাদের ছাদ বাগানটা এটা কিন্তু একদিনের না, এটা অনেক দিন ধরে আস্তে আস্তে অনেক কষ্ট করে এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। তারপর ওইগুলা বড় হওয়ার পর এখন আমরা প্রত্যেকদিন মাশাআল্লাহ এখন প্রত্যেকদিন আমরা সবজি তারপর ফল এগুলো নিয়ে খেতে পারতেছি। যাই হোক, এটা আল্লাহর সম্পূর্ণ একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। এখানে কয়েকটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর থানকুনি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এবং 10 থেকে 15 মিনিটের মতো এগুলো ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার হাজবেন্ড কিছুদিন আগে গাছে বীজ দিয়েছিল। তাই 10 থেকে 15 মিনিটের মতো এই থানকুনি পাতাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আলুগুলোকে কুচি কুচি করে কেটে তারপর থানকুনি পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলুর পরিমাণটা কম ছিল আর থানকুনি পাতার পরিমাণটা বেশি ছিল। এই থানকুনি পাতার কিন্তু অনেক গুণাগুণ। যাদের পেটের কোনো সমস্যা থাকে বা পেট খারাপ বা পেটে কোনো গ্যাস হয়, তাহলে কিন্তু এই থানকুনি পাতাগুলো অনেক উপকার। এখন আমার এইখানে ধোয়া এবং কাটা সবগুলো শেষ হয়ে গিয়েছে। চলে যাব রান্না করতে। রান্নার শুরুতেই তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিব, কারণ ভাজিতে একটু তেল বেশি না হলে খেতে তেমন একটা ভালো লাগে না। তারপর এখানে কুচি করে রাখা কয়েকটা রসুন দিয়েছি। ভাজিতে কিন্তু অবশ্যই রসুন দিতে হবে, কারণ রসুন দিলে এই ভাজিটার টেস্ট অন্যরকম হয়ে যাবে। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এগুলোও কিন্তু আমাদের ছাদ বাগানের কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি থানকুনি পাতা আর আলু কাটাগুলো। এগুলোকে আমি এখন ঢেকে দিব না। কারণ ঢেকে দিলে এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। যার কারণে শেষে আলুগুলো একদম ভেঙে ভেঙে যাবে। এখন আস্ত অবস্থায় আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এখানে আমি অন্য কোনো এক্সট্রা মসলা ইউজ করতেছি না। নরমালি আমরা যেভাবে ভাজি খাই ঐরকম ভাবেই আমি এই ভাজিটা বাসায় বানিয়েছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আলু আর থানকুনি পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। এই যে দেখেন, আমার থানকুনি পাতার ভাজি কিন্তু একদম হয়ে গিয়েছে। একদম লাল লাল ভাজি। গরম গরম ভাতের সাথে এই স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না। যাই হোক, রান্নার শেষে পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে আলু ভাজি দিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করলাম। এই ভাজিটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। বাসার সবাই অনেক মজা করে খেয়েছে। আর আমাকে বলেছে কিছুদিন পর পরই যেন এই ভাজিটা বাসার সবাইকে রান্না করে খাওয়াই। এই থানকুনি পাতা কিন্তু অনেকটা বাড়ির আনাচে কানাচেও পাওয়া যায়। সো এই রান্নাটা কিন্তু মিস করবেন না। অবশ্যই এটা ট্রাই করবেন। একবার হলেও খেয়ে দেখবেন কেমন হয়েছে। ধন্যবাদ।